নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। টেট পাস করা চাকরি প্রার্থীদের জন্য একটা বিরাট সুখবর। পুজোর পরেই ১৩,০০০-এরও বেশি শূন্যপদে শিক্ষক নিয়োগের আবেদন গ্রহণ শুরু করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই ভিডিওয় আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি, যোগ্যতার মাপকাঠি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। মোট শূন্যপদ ১৩,৪২১টি। নিয়োগকারী সংস্থা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কারা আবেদন করতে পারবেন? 2014, 2017, 2022 এবং 2023 সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে পর্ষদ সূত্রে জানা গিয়েছে দুর্গাপুজো ছুটির পরেই, অর্থাৎ অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বলা হচ্ছে কারণ এখনও কোনো অফিসিয়াল নোটিশ বের হয়নি, তাই সম্ভাবনা বলা হচ্ছে। চাকরি প্রার্থীদের পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত আমাদের লক্ষ্য রাখতে হবে, কারণ সেখানেই আবেদন সংক্রান্ত সমস্ত বিজ্ঞপ্তি এবং নির্দেশিকা প্রকাশ করা হবে। এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু যোগ্যতা পূরণ করতে হবে। যেমন 1 জানুয়ারি 2025 অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই 40 বছরের কম হতে হবে। আবেদনকারীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং NCTE অনুমোদিত প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। প্রার্থী বাছাই প্রক্রিয়াটি মোট 50 নম্বরের মূল্যায়নের ভিত্তিতে সম্পন্ন হবে। এই 50 নম্বরের বিভাজন তালিকাটা কেমন একটু দেখে নেওয়া যাক। মাধ্যমিকে আছে 5 নাম্বার, উচ্চ মাধ্যমিকে আছে 10 নাম্বার, NCTE প্রশিক্ষণ DLED তার জন্য 15 নম্বর, শিক্ষক যোগ্যতা পরীক্ষা টিচার এলিজিবিলিটি টেস্ট তার জন্য 5 নম্বর, অতিরিক্ত কারিকুলাম কার্যকলাপ এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটিস তার জন্য 5 নম্বর, ইন্টারভিউ তার জন্য 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট তার জন্য 5 নম্বর। চাকরিরত শিক্ষক এবং প্যারা টিচারদের জন্য এটা সরাসরি যোগ হবে। প্রাথমিক শিক্ষক শিক্ষিকা নিয়োগ প্রক্রিয়ায় রাজ্যের শিক্ষক পদপ্রার্থীদের কাছে এক সুবর্ণ সুযোগ। যোগ্য প্রার্থীরা তাদের নির্দিষ্ট ডকুমেন্টস জমা রাখুন, যাতে নোটিফিকেশন হলেই নির্দিষ্ট সময়ের মধ্যে খুব দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন এবং ইন্টারভিউর জন্য আপনারা প্রিপারেশন শুরু করুন। এই প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও কোনো অফিসিয়াল আপডেট এলে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।